5 তারিখ কর্মসূচি ছিল লং মার্চ। সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে না, যে গণভবন ঘেরাও করতে সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে। কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা, ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে মানুষ কী করবে এটা মানুষ সিদ্ধান্ত নেবে। সো মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে। তো মানুষই সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে, আমরা তখন মানুষের সাথে গিয়েছি। তো আমাদের কাজটা ছিল এতটুকুই। তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার, নানাবিধ সাধারণ মানুষ, নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে। যেহেতু ছাত্রদের বা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে, অবশ্যই ছাত্র সংগঠনগুলো ছিল, ছাত্র শক্তির বাইরে আরও যারা বিরোধী ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্র দল বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তাদের একটা ভূমিকা ছিল এবং একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি। যে নানান যেটা হয় যে ক্যাম্পাসগুলো আমাদের বেশিরভাগ আন্দোলন ভণ্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে, অথবা অথবা হচ্ছে এই আন্দোলনে যে একটা ব্যানারবাজি থাকে। তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না। এই বিষয়গুলো সব ছাত্র সংগঠনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল একদম শুরু থেকেই, এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে। এবং রাজনৈতিক দলগুলোর সাথেও এক ধরনের সমঝোতা ছিল, অলিখিত সমঝোতা। আমরা কখনো বসি নাই, পরিকল্পনা করি নাই। যেমন বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের নৈতিক সমর্থন আছে। তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন, এবং এটা তাদের আন্দোলন ছিলও না শুরু থেকে। আবার আমাদের জায়গা থেকে আমরা বলছি এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু রাজনৈতিক দলের লোকরা এখানে অংশগ্রহণ করতে পারবে না এইরকম কোনো শর্ত আরোপ আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করি নেই। বরং যখন সময় হয়েছে, যেমন 23 তারিখে প্রেস ব্রিফিংয়ে যেখানে আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে, যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। কিন্তু দুই প্রেস ব্রিফিং থেকে আমি আরও বলি যে রাজনৈতিক দলের, বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি, আমরা এটা নিন্দা জানাচ্ছি। ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর ভিতর দিয়ে আন্দোলনটা আসলে একটা পরিণতির দিকে গেছে। তো 5 তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে, এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি। উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল, এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলনটা এইভাবে যাইতো না। আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না। এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয়। তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে। আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে, যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি, ওই বিদ্রোহী অংশটা। কারণ তারা বের না হলে এই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল। তো আন্দোলনে ব্লকেট কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার কাছে মনে হয়েছে। তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখি, এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে কোটা সংস্কার দাবিতে শুরু হয়েছিল, এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়, মানুষজন মারার সময় ক্ষিপ্ত হয়ে নেমে আসছে। তো এইটা একটা সত্য, একটা সাধারণ জেনারেলাইজড একটা ব্যাখ্যা। কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখেই একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে। যেমন ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, এবং ঢাকা শহরে একটা গণ অভ্যুত্থানের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে, একটা প্রেক্ষাপট তৈরি